একই ডেটে সংসদ নির্বাচন এবং গণভোট। আলটিমেটলি গণভোটে যেতে হবে, আগে যাবে না পরে যাবে, এই ডিবেট হতে পারে। গণভোট স্যার এটা হবে না। প্রথম পর্বে 166টা নিয়ে ঐক্যমত, আবার মৌলিক 19টা নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছে। সেখানে 10টা নোট অফ ডিসেন্ট হয়েছে, 9টা তো ঐক্যমত সর্বসম্মত হয়েছে। শেষ দিকে এসে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবেন আশ্বাস দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রথম আলোচনাটা শুরু করে থার্ড ফেজে। এরপরে মাননীয় সিবি অ্যাডভাইজার একদিন ছিলেন, তৃতীয় দিন। আজকে হলো থার্ড ডে। থার্ড ডের মধ্যে নতুন যেটা ওনারা সংযোজন করেছেন বাস্তবায়ন প্রক্রিয়া, ওনাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে এই কমিশনের মাধ্যমে। এটা কিন্তু প্রাইভেট না, গভর্নমেন্ট প্রক্রিয়ার মধ্যে এক্সপার্ট কমিটিটা হয়েছে। 2 জন জাজ, 3 জন লয়ার, একজন বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি ল ডিপার্টমেন্টের টিচার এবং ডিন। একটা শক্তিশালী এক্সপার্ট কমিটি নানা ওয়ে বিশ্লেষণ করার পর ওনারা 4টা মত দিয়েছেন। 4টা মতের মধ্যে ঐক্যমত কমিশন যে মতটাকে যাচাই বাছাই করে আজকে টেবিলে এনেছেন, সেটার মূল সামারি হচ্ছে জুলাই প্রক্লেমেশনের 22 আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ জারি করার কথা বলেছেন। যদি এটা হয় তাহলে সবচেয়ে লিগ্যাল বেসটা স্ট্রং এবং শক্তিশালী হয়। তারপরে ওনারা বলেছেন এটা একই ডেটে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। তারপরে ওনারা বলেছেন এটা অবিলম্বে কার্যকর করবেন। 3টা কথা ওনারা বলেছেন। আবার আমাদের পক্ষ থেকে এই বক্তব্যকে হুবহু না হলেও বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত হয়েছি। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার, সেকেন্ড গণভোট। তবে ডেটের ব্যাপারটা আমরা চূড়ান্তভাবে বলি নাই। আমরা এটা বলেছি যে সরকার ইচ্ছা করলে গণভোট হলে একটা ম্যানেজমেন্টের বিষয়, এটা আগেও করতে পারে। আপনি যদি 15 দিন 1 মাসের মধ্যে যদি চেষ্টা করেন, ইলেকশন তো 5 মাস বাকি, ফেব্রুয়ারিতে ইলেকশন হলে, তাহলে এর মধ্যে দিয়ে গণভোট করে কিন্তু আপনি এটার আইনি ভিত্তি দিতে পারেন। তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে। সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে। যারা বলছেন সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে না, শুধু অমৌলিক বা যেগুলো জেনারেল আছে, কম গুরুত্বপূর্ণ আছে, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে হবে। মৌলিকগুলো পার্লামেন্টে যাবে। আমরা সেখানে বলেছি যে পার্লামেন্টের কোনো এখতিয়ার নাই কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারে। এটার জবাব কিন্তু ওনারা দিতে পারেন নাই যারা এই মত পোষণ করেছেন। তাহলে এখানে আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না। আলটিমেটলি গণভোটে যেতে হবে, আগে যাবে না পরে যাবে, এই ডিবেট হতে পারে। গণভোট স্যার এটা হবে না। এই জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি।